ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রথম ফুৎকারের পর গোটা বিশ্বজগৎ ধ্বংস হয়ে যাবে। মানুষ, জিন, পশু পাখি, কীট পতঙ্গ সব কিছু মৃত্যুবরণ করবে। আল্লাহ যতদিন চান বিশ্বজগৎ এই অবস্থায় পড়ে থাকবে। তারপর একদিন আল্লাহ রাব্বুল আলামিন সিংহায় দ্বিতীয় ফুৎকারের নির্দেশ দেবেন। দ্বিতীয় সিংহাধ্বনির মাধ্যমে সবাই আবার পুনর্জীবন লাভ করবে। কবর থেকে দলে দলে সবাই উঠে দাঁড়াবে। তারপর জীবনের হিসাব দেওয়ার জন্য সমবেত হবে হাসরের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, জা'মাল্লাযীনা কাফারু আল্লান ইউবআসু কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। কাফিররা মনে করে তাদেরকে কখনো উঠানো হবে না। আপনি বলে দিন, অবশ্যই আমার রবের কসম, তোমাদেরকে অবশ্যই উঠানো হবে। তারপর তোমরা যা করেছো তোমাদেরকে তা অবশ্যই অবহিত করা হবে। আর এটি আল্লাহর জন্য খুবই সহজ। প্রিয় ভাই ও বোন, আপনি হয়তো সিংহার প্রথম আওয়াজ শুনতে পাবেন না, যেটি পুরো জগৎকে তছনছ করে দেবে। কিন্তু সিংহার দ্বিতীয় আওয়াজ আপনি অবশ্যই শুনবেন, যেটি দেয়া হবে পুনরুত্থানের জন্য, হাসরের ময়দানে সমবেত হওয়ার জন্য, জীবনের হিসাব দেওয়ার জন্য। সিংহার দ্বিতীয় ফুৎকারের পর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ মানুষটি পর্যন্ত পুনরায় জীবিত হয়ে উঠে দাঁড়াবে। আপনি হয়তো ভাবছেন, আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত কত মানুষ, কত প্রাণী এই পৃথিবীতে এসেছে। মাটিতে পচে গলে মিশে যাওয়া অগণিত প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পুনরায় জীবিত করবেন? কুরআন কত সুন্দর ভাষাই না তার উত্তর দিয়েছে। ওয়াদরাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। সে আমার সম্বন্ধে এক উপমা পেশ করে, অথচ সে তার নিজের সৃষ্টির কথা ভুলে যায়। সে বলে, পচে গলে যাওয়া হাড়ে কে প্রাণ সঞ্চার করবে? আপনি বলে দিন, তিনিই জীবিত করবেন, যিনি প্রথমবার সেগুলো সৃষ্টি করেছেন। প্রতিটি সৃষ্টি সম্পর্কে তিনি সম্যক অবগত। প্রিয় ভাই ও বোন, মানুষকে কিভাবে পুনর্জীবিত করা হবে সেই সম্পর্কে সাহিহুল বুখারীতে বর্ণিত একটি হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা বাইনান নাফখাতাইনি আরবাউন সুম্মা ইউনজিলুল্লাহু মিনাস সামাই মাআন ফায়ামবুতুনা কামা ইয়ামবুতুল বাকল লাইসা মিনাল ইনসানি শাইউন ইল্লা ইয়াবলা ইল্লা আযমান ওয়াহিদান ওয়া হুয়া আজবুয যানাব ওয়া মিনহু ইউরাক্কাবুল খালকু ইয়াওমাল কিয়ামাহ। দুই সিংহার মাঝখানে সময়ের ব্যবধান 40। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন, ফলে সকল মৃত জীবিত হয়ে উঠবে। যেভাবে পানি থেকে সবজি উৎপন্ন হয়, তখন মানুষের গোটা শরীর পচে গলে নিঃশেষ হয়ে যাওয়া অবস্থায় থাকবে। কেবল মেরুদণ্ডের নিম্নাংশের একটি হাড় অক্ষত থাকবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই হাড় থেকেই মানুষকে পুনরায় সৃষ্টি করবেন। প্রিয় ভাই ও বোন, সর্বপ্রথম যিনি কবর থেকে উত্থিত হবেন তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াওমাল কিয়ামাহ ওয়া আউওয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর ওয়া আউওয়ালু শাফিঈন ওয়া আউওয়ালু মুশাফফা। কিয়ামতের দিন আমি আদম সন্তানদের সর্দার হব। আমার কবরই প্রথম উন্মোচন করা হবে। আমি প্রথম সুপারিশ করব এবং আমার সুপারিশই প্রথম কবুল করা হবে। প্রিয় ভাই ও বোন, এখানে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ টানতে চাই। আপনি কি জানেন আপনি কোন অবস্থায় কবর থেকে উঠবেন? সাহিহুল মুসলিমে বর্ণিত একটি হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। যে ব্যক্তি যে অবস্থায় মৃত্যুবরণ করেছে তাকে সেই অবস্থায় পুনরুত্থিত করা হবে। তাই আমাদের সব সময় সচেতন থাকা চাই। আল্লাহ না করুন গুনাহরত অবস্থায় যেন আমাদের মৃত্যু না হয়। কোন মুহূর্তে মৃত্যু এসে পাকড়াও করবে আমরা কেউ জানি না। তাই সর্বাবস্থায় আমাদের গুনাহ থেকে বিরত থাকা চাই। ইয়া আল্লাহ, আমাদের মওত যেন হয় সুন্দর অবস্থায়,
ন্যাক্কার অবস্থায়, আপনার সন্তুষ্টির অবস্থায়।